জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। বন্ধুরা, সবাইকে জানাই দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা। তাই যাতে বন্ধুরা এই পুজো আপনাদের পরিবারে, আপনাদের জীবনে পরম সুখ, শান্তি ও এবং সৌভাগ্য ভাগ্য রূপে আসে। মায়ের কৃপায় আপনাদের মনোবাসনা এই পুজোর মধ্যেই পূর্ণ হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা, আপনারা এই পবিত্র মাসে এবং এই পুজোয় কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে এই তিনটি শব্দ বলতে একদম ভুলবেন না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। আর যদি আমরা শাস্ত্রের অনুসার কিছু নিয়ম পালন করি, তাই অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা, আমরা জন্ম নিতেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃ ঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত। এতে সেই ব্যক্তি সমস্ত প্রকারের ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায় এবং তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিন এই জিনিসের দর্শন করে, তবে তার জীবন থেকে দুঃখ, দরিদ্রতা, রোগ ব্যাধি এই সব কিছু নাশ হয়। আর ব্রহ্ম পুরাণে অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত। তবে চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসের সম্বন্ধে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি ছোট্ট অনুরোধ করব, আপনারা যদি এই ভিডিওটি দেখে 1% উপকৃত হন, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন এবং মনের ভক্তি শ্রদ্ধা রেখে জয় মা দুর্গার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। যে মা দুর্গার আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে। বন্ধুরা, শাস্ত্রে অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। আর যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তবে ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যেস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তে বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয়। এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। আর যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন প্রায় সুস্থ থাকে। ফলে এমন ব্যক্তি জীবনে তাড়াতাড়ি উন্নতি করে। যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয়, সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন। বন্ধুরা, 2 নম্বর বিষয়টি হলো ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে, হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী আর হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে, তার জীবনে মা লক্ষ্মী, মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা পায়। মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে, মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। বন্ধুরা, 3 নম্বর বিষয়টি হলো ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূ মাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। আর ভূ মাতাকে বলা উচিত, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা, সকল বিপদ আপদ থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জেনে না জেনে এই প্রকৃতির উপর নানা রকম অত্যাচার করি, তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরে বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। বন্ধুরা, 4 নম্বর বিষয়টি হলো যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম জপ করেন, তারা অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপর ঈশ্বরের সামনে বসে ঘণ্টা, প্রদীপ, কাঁসর এই শুভ জিনিসের দর্শন করে পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন। আর যেদিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয়, আর সেদিন এক আলাদাই আনন্দে কাটে। তাই এরপর মা বাবা, গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে যান। বন্ধুরা, প্রত্যেক মানুষের জন্য সকাল গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, যা দেখব এবং যা শুনবো, তেমনি বন্ধুরা আমাদের এনার্জিকে বাড়িতে আকর্ষণ করি। তাই এর জন্য বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের এই ঋষি মণিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়ে থাকে। প্রাচীন এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠানে কিছু কার্য করতেন।
যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না, তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা ঘুম থেকে উঠেই 1 ঘটি জল নিয়ে যদি আপনারা আপনাদের সদর দরজার সামনে এই সামান্য কার্যটা যদি করতে পারেন, তবে ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবে, আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়িতে থেকে সমস্ত গ্রহ দোষ কাটিয়ে দেয় আর নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বার করে দেয়। ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। সামান্য কার্যটি শুনতে লাগলেও আর এর কৃপা কিন্তু বন্ধুরাই অনেকটাই। আর যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন, আর এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না। আর এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বা শুনুন। নাম্বার 1, বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরা সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। আর এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না, কারণ আয়না কি করে আর সারা রাত যা আমাদের বাড়িতে নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয়। আর যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে যে দাঁড়িয়ে পড়বেন, আর নেগেটিভ এনার্জিকে আয়না আপনার উপর রিপ্লাই করে দেয়, ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে ফেলেন, মাথা গরম থাকে, কোনো কাজে মন বসে না, ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না। তাই এই ভুলগুলো কিন্তু আপনারা সকালে ঘুম থেকে উঠেই একদমই করবেন না। বন্ধুরা 2 নম্বর বিষয় হলো, বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর আপনারা সকালে যখন ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিকে বা বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং আর প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে। 3 নম্বর বিষয় হলো, আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠানে সামনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তাতে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর আপনারা ঝাড় দেবেন। এতে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে, তবে কিছু দিনেই বন্ধুরা সেই ক্ষতি ও নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। বন্ধুরা এই পুজোতে ঘুম থেকে উঠেই সকালবেলা বাসি বিছানায় বসেই এই একটি মন্ত্র পাঠ করুন। আর এই ছোট্ট একটি মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন, তবে সুখ সমৃদ্ধি অর্থ আপনার জীবনে বহু গুণ বেড়ে যাবে। যাদের জীবনে কোনো রকম উন্নতি হয় না, তাতেই হাত দেন, তাতেই কোনো রকম বাধা চলে আসে, তারা অবশ্যই এই পুজোতে এই প্রক্রিয়াটি করুন। হ্যাঁ বন্ধুরা, জীবন থেকে যদি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে চান, তবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই প্রক্রিয়াটি করুন। এর জন্য আপনাকে ভক্তি সহকারে বাসি বিছানায় বসে সকালে এই মন্ত্রটি জপ করতে হবে। এর সুফল আপনি কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন। বন্ধুরা এই মন্ত্রটা ছোট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচন্ড। বন্ধুরা যখন কোনো মন্ত্র পাঠ করা হয়, তখন এর প্রভাব সমস্ত ব্রহ্মাণ্ডে পড়ে। আর যদি আপনি এই মন্ত্র ভক্তি সহকারে পাঠ করেন, তবে সমস্ত ব্রহ্মাণ্ডের ঊর্জা শক্তি আপনাকে সাহায্য করবে। তখনই আপনার শরীরে একটি শিহরণ হবে, আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে। আর এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এর মানে আপনার শরীরে পজিটিভ ঊর্জা প্রবেশ করছে। ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস আছে, তবে তার কাজ তাড়াতাড়ি হবে। শুধু এতটাই নয়, এই মন্ত্র এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল বিপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে। তবে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই মন্ত্র। বন্ধুরা আমরা সবাই জানি এই ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছে মা দুর্গা। তার 10 হাত বোঝায় যে তিনি 10 দিকে রয়েছেন। এমন কোনো স্থান নেই আর এমন কোনো দিক নেই যেখানে মা মহামায়া বা আদি শক্তি নেই। তিনি সাকার রূপে সন্তানদের কাছে দুর্গা পুজোতে আসে। বাস্তবেই তিনিই তো অনন্ত। তার ভিন্ন ভিন্ন রূপ আমরা ভিন্ন ভিন্ন নামে জানি। তাই বন্ধুরা এই মন্ত্রটা যদি আপনারা পাঠ করেন, তবে আপনার শরীরের চারিদিকে একটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে। আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে, আপনাকে সবাই গুরুত্ব দেবে। ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে, স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে, যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে, থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে। তাই পুজোর এই কদিন বন্ধুরা
ভুলেও হাতছাড়া করবেন না। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সাহা ওম দুর্গায় দেব্যই নময় নমঃ। বন্ধুরা আরেকবার বলছি, ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সাহা ওম দুর্গায় দেব্যই নমঃ। বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসে 3 বার জপ করবেন আর মাকে নিজের সকল মনস্কামনা জানাবেন। আপনার সকল মনস্কামনা মা পূর্ণ করে দেবে। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।